আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি বেগুন আলুর মজার রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন, অনুরোধ রইল। এখানে আমি বেগুন আলু আগে থেকে কেটে রেখেছিলাম। বেগুনটাকে ভালো করে ভেজে নেব, তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও দিয়ে রান্নাটা করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে যেতে এখানে বেগুনটা আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছিলাম। সেটা পরিষ্কার করে কেটে ধুয়ে এখানে ভাজতে দিয়ে দিয়েছি। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে বেগুনটাকে ভালো করে নেড়ে ভাজা করে নেব। যারা বেগুন খেতে পছন্দ করে না, ঠিক এইভাবে রান্না করে দেবেন, দেখবেন তারা এক থালা ভাত হামেশাই খেয়ে নেবে। এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। এরপরে সেম পদ্ধতিতে আলুটা ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার আলুটা আমি দিয়ে দিয়েছি। দুটো বড় সাইজের আলু নিয়েছি এখানে আমি। আলুর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে ভাজা করে নেব। খুব ভাজাও নয়, যখন আলুটা হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আলুটা নামিয়ে নেব। দেখুন আলুর কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এরপর আলুটা আমি নামিয়ে নেব। এরপর বেগুন আলু রান্নার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, অল্প করে গোটা জিরে আর দিয়ে দেব অল্প করে কালো জিরে, দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, সেটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না হালকা বাদামি কালার হয়ে আসছে, পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এরপরে এতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। রেসিপিটা পুরোটাই দেখার চেষ্টা করবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। পেঁয়াজ রসুন ভালো করে নেড়ে লাল করে নিয়েছি আমি। এরপরে এতে সব মশলা অ্যাড করব। যেমন আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছি। এখানে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ছাড়া অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেলটা বেরিয়ে পড়েছে। এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করেও যাতে না তলায় বসে যায়, তাই ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দেবো অল্প করে পানিটাকে দিয়ে ভালো করে কষে নেব। তরকারি যত কষবেন ততই তরকারির স্বাদ বাড়বে, দেখতেও সুন্দর লাগবে। তাই কিছুক্ষণ ছাড়া আমি 5 থেকে 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আলুটা সেদ্ধর জন্য। পানিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এতে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি।
বেগুনটা দিয়েও হালকা করে নেড়ে নিচ্ছি, নিয়ে 2 মিনিটের মতো একে চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এরপরে এতে দিয়ে দেবো একটা ডিম। দেখুন পানিটা পুরো ভালোভাবে ফুটে গেছে। এরপরে একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টো 3টে যেমন খাবেন তেমন দিতে পারেন। আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। এরপর আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ডিমটা দিলে কি বাচ্চারাও পছন্দ করেই খাবে, বড়রাও খুবই পছন্দ করে খাবে। একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে পাশে থাকবেন। আর আমার পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে আমি কিছু মশলা অ্যাড করব। যেমন দিয়ে দিলাম অল্প করে ধনিয়া গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সবজি মশলা। আপনারা চাইলে সবজি মশলাটা নাও দিতে পারেন। সবজি মশলাটা দিলে এর মধ্যে দিয়ে একটা খুব সুন্দর সেন্ট বেরোয় আর খেতেও খুবই ভালো লাগে। এরপর এটাকে আমি 2 থেকে 4 মিনিট রাখার পরে নামিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে। এখন এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা কার কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওয়। সকলেই ভালো থাকবেন।